মধ্যরাতে তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষের পর ভোর থেকেই সাতপন্থীদের দখলে থাকে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব। দুই পক্ষের উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাতপন্থী ও জুবায়েরপন্থীদের সঙ্গে আলাদা বৈঠক করেন সরকারের কয়েকজন উপদেষ্টা। বৈঠক শেষে সাতপন্থী আলেমরা জানান, সরকারের পক্ষ থেকে সবাইকে মাঠ ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। অনুসারীদের উস্কানিমূলক বক্তব্য থেকে বিরত থাকতে কড়া নির্দেশ দেন সাতপন্থী আলেমরা। সরকারের সিদ্ধান্তকে আমরা মেনে নিয়েছি। আমরা যেহেতু মাঠ ছেড়ে দিচ্ছি, ওনারাও যেন ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে কোন রকম সমস্যার চেষ্টা না করেন বা কোনো উস্কানিমূলক বক্তব্য প্রচার না করেন। অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের পক্ষে সবাইকে বলছি, কেউ যেন কোন রকম উস্কানিমূলক টেক্সট দেয়া থেকে শুরু করে কোন রকম ভয়েস দেয়া, কোন রকম লাইভে যাওয়া, ভুলও আপনারা এটা করবেন না। দেশ অনেক রকম অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়ছে, ইসলামের সুনাম নষ্ট হচ্ছে। আল্লাহর ওয়াস্তে এই কাজটা করা থেকে উভয় পক্ষ বিরত থাকবেন। কোন রকম উস্কানি ছাড়াই জুবায়েরপন্থীদের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ হেফাজত নেতা মামুনুল হকের। যে সকল খুনিরা এই ধরনের কার্যক্রম পরিচালনা করলো এবং যাদের নেতৃত্বে প্রত্যক্ষ সেখানে ভিডিও ফুটেজের মাধ্যমে দেখা যাচ্ছে কখন ঢুকছে, কোনখান দিয়ে ঢুকতেছে, কিভাবে হামলা পরিচালনা করছে, এই সকল স্পষ্ট প্রমাণাদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে থাকার পরেও যদি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে সেই ক্ষেত্রে পরিস্থিতি আমরা কোনোভাবেই সামাল দিতে পারবো না। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানান বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা সার্জিস আলম। যেটি গতকালকে রাতে তারা ঘটিয়ে ফেলেছেন বা বিভিন্নভাবে ঘটে গিয়েছে, সেই একই জিনিসের জন্য বড়ভাবে আর পুনরাবৃত্তি না হয়। কাউকে না কাউকে আসলে এই পরিচয়টুকু দিতে হবে যে আপনি যে তাবলিগ দ্বীনের প্রচার, ইসলামকে ধারণ করেন, এবং এটার জন্য আমাদের এই রক্তারক্তিটি এড়াতে হবে। মঙ্গলবার রাতে বিশ্ব ইজতেমা ময়দানে তাবলিগের সাতপন্থী ও জুবায়েরপন্থীদের সংঘর্ষে অন্তত 2 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।